হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনার কোর্সে আজকের এই চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপলোড করে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন। আর যারা এখনও দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন। সো আমাদের এই কোর্সটি আপনারা সম্পূর্ণ করে খুব সহজে মোবাইল ফোন দিয়েও গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। এখন আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা কম্পিউটারে আমরা যেভাবে পাথফাইন্ডারের টুলগুলো ব্যবহার করি, ঠিক একইভাবে আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও পাথফাইন্ডার টুল ব্যবহার করতে পারবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একটি শেফের সাথে অন্য আরেকটি শেফ কিভাবে যোগ করে দিবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। এবং আরেকটি দেখাবো, সেটি হচ্ছে আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে কম্পিউটারের মতো ক্লিপিং মাস্ক করতে পারবেন যে কোনো ইমেজের উপর, যে কোনো ফন্টের উপর বা লেখার উপর। সো আজকের এই চতুর্থ পর্বে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো কতই না সহজ। সো চলুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে নিই। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটন প্রেস করে দিবেন, যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। সো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা জানেন। সো আমরা এখান থেকে যে টেক্সটটি রয়েছে সেটি ডিলিট করে দিব। তাছাড়া আপনাদেরকে একটি ডিজাইন তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে এটি কিভাবে আপনারা এই ধরনের আইডি কার্ড তৈরি করবেন। এখানে আমরা যে ছবিটি ব্যবহার করেছি, যে ফটোটি ব্যবহার করেছি, সেটি হচ্ছে ক্লিপিং মাস্ক করে ব্যবহার করেছি। সো এই কাজটি আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনাদেরকে এখানে যে আমরা গ্রাফিক্সের কাজগুলো করেছি এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সবগুলো ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন আমাদের প্রথমে এই ডিজাইনটি তৈরি করার জন্য একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। ঠিক আছে, চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই। সো এই ব্যাকগ্রাউন্ডটির সাইজ কত আমরা একটু দেখে নিই। এর জন্য আমরা এখান থেকে তীর যে চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। দেন এখান থেকে ডিটেলস নামে যে অপশনটি রয়েছে ওটিতে টাচ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটি রয়েছে বা আমাদের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটির যে সাইজটি রয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হাইডে রয়েছে আপনার 480 এবং ওয়েটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 700 পিক্সেল। সো চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির মধ্যে এই সাইজটি তৈরি করে নিই। এখানে দেখা যাচ্ছে যে 480 ইন্টু 700 পিক্সেল। ওকে, আমরা শেপটি তৈরি করে নিই। চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে ফিরে যাই। আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্যানারের সাইজ নির্ধারণ করতে হয়। সো আপনারা যারা প্রথম পর্বটি দেখেছেন তারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যে কোনো ধরনের ব্যানারের ব্যাকগ্রাউন্ড এবং সাইজ। সো চলুন প্রথমে আমরা আইডি কার্ডটির যে সাইজটি রয়েছে সেই সাইজটি তৈরি করে নিই। প্রথমে আমাদেরকে এখানে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছি, ওখানে টাচ করতে হবে। দেন এখান থেকে ইমেজ সাইজ নামে যে অপশনটি রয়েছে ওটিতে টাচ করতে হবে। এখান থেকে কাস্টম থাকবে, আমরা এখান থেকে হাইট এবং ওয়েটটা আমরা ঠিক করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটির যে সাইজটি রয়েছে সেটির সাইজ হচ্ছে আপনার 1280 ইন্টু 1280। ওকে, আমরা এটি দেখতে পাচ্ছি। তবে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা হাইট এবং ওয়েট দেখতে পাচ্ছি। হাইটে আমরা লিখব 700 এবং ওয়েটে আমরা লিখব 480। এখান থেকে আমরা 480 লিখে দিই। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে 700 লিখে দিব। ওকে, 700 এবং 480 লেখার পর আমরা এখান থেকে ওকেতে টাচ করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটির শেপটা নিয়েছি সেটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে।
এটি হচ্ছে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেই ডিজাইনটির সাইজ। ওকে, এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এই চিহ্নটির উপর টাচ করব, দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিব। কালার অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে কালারে ক্লিক করে যেখানে একটি হোয়াইট হোক ব্ল্যাক হোক আমরা হোয়াইট কালারটা দিলাম, দেন এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিয়েছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটিতে বিভিন্ন ধরনের আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কোথায় পাবো? সো ডিজাইনগুলো ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ফোনের ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে আমরা যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ড চাই তাহলে আমরা এখানে লিখব ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে দিব এবং সার্চ করব। ইসলামিক ব্যাকগ্রাউন্ড আমরা যদি লিখে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি ইমেজে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইসলামিক ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে। এই ব্যাকগ্রাউন্ডটি অনেক পছন্দ হয়েছে, চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রাখতে পারি আমাদের মোবাইলের মধ্যে। সো আমরা এখান থেকে টাচ করে ধরে রাখবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড ইমেজে টাচ করে দিব, সেটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এখান থেকে আবার ডাউনলোডে অ্যালাউ দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা যে ডিজাইনটি ডাউনলোড করব সেটি হচ্ছে, আপনাদের একটু দেখাই। সো এভাবে আপনারা যে ডিজাইনগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সেই ডিজাইনগুলো এভাবে আপনারা সার্চ করবেন। ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা এ ধরনের ডিজাইন দেখতে পাবেন। এক কথায় আপনারা গুগলে এসে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা যদি সার্চ করেন, যে রিলেটেড আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে সে রিলেটেড নাম লিখে আপনারা যদি সার্চ করেন আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা আবার ডাউনলোড করব। এর জন্য এখান থেকে টাচ করে ধরে রাখবো, দেন এখানে আমরা দেখতে পাবো ডাউনলোড ইমেজ, ওটির উপর টাচ করে দিব এবং এখান থেকে ডাউনলোডে টাচ করে দিব। এটি ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি গ্যালারিতে যাই, আমাদের ফোনের গ্যালারিতে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দুইটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম। প্রথমে একটি ডাউনলোড করেছি, এরপরে ডাউনলোড করেছি আরেকটি। আমরা আসলে কাজ করব এই ব্যাকগ্রাউন্ডের উপর। চলুন আমরা কাজটা কিভাবে করি সেটি আপনাদেরকে দেখাই। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে আমরা পুনরায় চলে যাব এবং এখান থেকে ইনপুট যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। দেন এখান থেকে আমরা যে ডিজাইনটি এখন ডাউনলোড করেছি সেই ডিজাইনটি সিলেক্ট করব। গ্যালারি থেকে থ্রি ডটে টাচ করে আমরা এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা যে ডিজাইনটি ডাউনলোড করেছি সেই ডিজাইনটিতে সিলেক্ট করে দিব। ওকে, আমরা এখান থেকে এখন রাইট চিহ্নতে টাচ করে দিব যাতে সেটি আমাদের সে আর্টবোর্ডে চলে আসে। সো দেখতে পাচ্ছেন আর্টবোর্ডে ব্যাকগ্রাউন্ডটি ইনপুট হয়ে গিয়েছে। এখন সেটিকে আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব। এভাবে এই চিহ্নটিকে ধরলে আমরা খুব সহজে সেটিকে রোটেট করতে পারবো যে কোনো দিকে। এভাবে চাইলে এভাবে করতে পারবো, এভাবে চাইলে এভাবে করতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন অংশ বাইরে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটিকে আমরা একটু ছোট করে দিব। এখান থেকে আমরা যে বিন্দুটি দেখতে পাচ্ছি সেটিকে টানলে নিচের দিকে সেটি লম্বা হবে। দেখতে পাচ্ছেন আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব। কাজটি আমরা চাইলে পজিশনটি ঠিক করার জন্য এখানে পজিশনের একটি অপশন রয়েছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি রিলেটিভ পজিশন, সেটির উপর টাচ করলে আমাদের ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে মাঝখানটির উপর টাচ করি তাহলে সেটি আমাদের এক্স্যাক্টলি ঠিক পয়েন্টের উপর চলে আসবে মাঝখানে। এরপর আমরা যদি এখান থেকে নিচের দিকে নিয়ে যাই, নিচের অপশনটির উপর টাচ করি, টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিজাইনটি নিচের দিকে চলে গিয়েছে। এরপরে এইভাবে আমরা সেটিকে কাস্টমাইজ করে দিব। দেন এখান থেকে রাইট সাইডের উপর টাচ করে দিব। এখন ঠিক একইভাবে আমাদের উপরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে তৈরি করতে হবে। এর জন্য আমরা এখান থেকে সেম যে ডিজাইনটি রয়েছে সেটিকে কপি করব। এর জন্য আমরা এই যে টুলসগুলো রয়েছে সেগুলোকে একটু সামনের দিকে স্ক্রলিং করে এখানে কপির যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করে দিব।
দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটির মতো হুবহু আরেকটি ডিজাইন কপি হয়ে গিয়েছে। এখন এই ডিজাইনটিকে আমরা রোটেট করে উপরের দিকে তুলে দিব, যাতে আমাদের যে ফুলগুলো রয়েছে সে ফুলগুলো উপরের দিকে চলে যায়। সো রোটেট করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটিকে ধরে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, ডিজাইনটি উল্টে গিয়েছে। তাছাড়া এটি চাইলে আমরা এখান থেকে যে টুলসগুলো রয়েছে এগুলোর মাধ্যমে করতে পারতাম। এখানে যে রোটেটের টুলসটি রয়েছে সেটি ব্যবহার করলেও কাজটি করা যেত। আমরা এখান থেকে যেভাবে রোটেট করতে যাচ্ছি সেভাবে যদি টেনে এখানে যে লম্বা লাইনটি রয়েছে সেটি যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব সহজে আমরা যে দিক সেদিক রোটেট করাতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা রোটেট করে দিয়েছি। আমরা এখান থেকে 90 ডিগ্রি রোটেট করে দিয়েছি। দেন এখান থেকে রাইট চিহ্নতে টাচ করে দিব এবং এটিকে পজিশন অনুযায়ী বসিয়ে দিব, যাতে যে প্রথমের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটির সাথে মিলে যায়। এর জন্য আমরা এখান থেকে পজিশনের যে টুলসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে রিলেটিভ পজিশনটির উপর টাচ করে এখান থেকে মাঝখানের যে টুলসটি রয়েছে সেটির উপর টাচ করে দিব, যাতে এটি সমানভাবে ঠিক হয়ে বসে যায়। দেন এখন আমরা এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটি করতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটি রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা এই দুটি ব্যাকগ্রাউন্ডকে আমরা এক করে নিব, একটিতে তৈরি করব। যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন নিচেরটা উপরে উঠতেছে না, উপরেরটা উপরের দিকে উঠে গিয়েছে। তো আমরা এই কাজটি করতে পারবো কম্পিউটারে যেভাবে আমরা একটি শেপের সাথে অন্য একটি শেপ জোড়া লাগাই বা একসাথে করে নিই, ঠিক একইভাবে সেই কাজটি আমরা মোবাইল দিয়ে করে নিব। নিচের যে ব্যাকগ্রাউন্ড এবং উপরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে দুইটিকে আমরা একই সাথে জোড়া লাগিয়ে দিব। এর জন্য আমরা এখান থেকে লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। দেন এখান থেকে আমরা যে টুলসটি দেখতে পাচ্ছি সেটির উপর টাচ করে দিব। এরপরে আমরা এখান থেকে দুইটিকে সিলেক্ট করে দিব, 1 2। ঠিক আছে, রাইট চিহ্ন উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখান থেকে পাথফাইন্ডারের যে অপশনটি দেখতে পাচ্ছি ওটার উপর টাচ করে দিব এবং এখান থেকে ওকে করে দিব। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি এক হয়ে গিয়েছে। আমরা যেভাবে কম্পিউটারের মাধ্যমে একটি শেপের সাথে অন্য একটি শেপ অ্যাটাচড এবং যোগ করে নিই, ঠিক সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটির সাথে আরেকটি জোড়া লেগে গিয়েছে। লেয়ারটি রয়েছে সেটির উপর টাচ করে দিব। দেন আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে ধরে নিচের দিকে নিয়ে যাই, পুরোটাই নিচের দিকে চলে যাবে। যদি উপরের দিকে নিয়ে যাই, পুরোটাই উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডটি কম্পিউটারের যে পাথফাইন্ডার টুল ব্যবহার করে আমরা একটার সাথে একটা শেপ জোড়া লাগাই, ঠিক একই কাজটি মোবাইল ফোনের মাধ্যমে করতে পেরেছি। সো আশা করি আমরা শিখতে পেরেছি কিভাবে পাথফাইন্ডার টুল মোবাইল ফোনের মাধ্যমে আমরা ব্যবহার করব। এই কাজটি করার পর আমরা এখান থেকে লেয়ার অপশনটিতে আবার টাচ করব। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি লক করে দেব, যাতে এটি টাচ করার পরে এভাবে সরে না যায়। এখান থেকে লকের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করলে সেটি লক হয়ে যাবে। আমরা যদি এখান থেকে টানি, ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে সেটি আর সরবে না। এরপরে আমরা এখান থেকে লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। এখন আমাদেরকে তৈরি করতে হবে এই শেপটা। আমরা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাই। সার্কেলের যে শেপটি দেখতে পাচ্ছি এটি আমরা এখন তৈরি করব। সো ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এখান থেকে এই অপশনটির উপর টাচ করব। দেন এখান থেকে শেপের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলের একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এই বক্সটির উপর টাচ করব। দেন এখান থেকে আমরা যে সার্কেলের অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে রাইট চিহ্নতে টাচ করে দিতে পারি। তাছাড়া আমরা এটিকে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারি। এভাবে ধরে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি এটি বড় হবে। দেন এভাবে আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব। এখান থেকে রাইট চিহ্নতে টাচ করার পরে আমরা যদি এখান থেকে যে আমরা পজিশন বা রিলেটিভ পজিশন যেটি রয়েছে সেটিতে টাচ করি, দেন এখান থেকে মাঝখানে যে অপশনটি রয়েছে এটির উপর টাচ করলে আমাদের সেই বৃত্তটি ঠিক সেন্টারে চলে আসবে মাঝামাঝি অবস্থায়। ঠিক আছে, দেন এখান থেকে আমরা রাইট চিহ্নতে টাচ করে দিব। ওকে, আমরা ডিজাইনটি তৈরি করে ফেলেছি। এখন আমরা দেখাবো কিভাবে এই ডিজাইনটিতে আমরা দেখিয়েছিলাম এখানে বৃত্তের যে নকশাটি দেখতে পাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি এটির মতো তৈরি করব। এর জন্য আমরা যেটি করব, ক্লিক পিন মাস্ক করতে হবে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন আমরা কি করব, পুনরায় আবার এগেইন ফিরে যাব।
এখন আমরা এই ডিজাইনটিতে ক্লিপিং মাস্ক করব কিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে একটু দেখাই। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ক্লিপিং মাস্ক করে দেখাবো ওই শেপটির উপর। আমরা যে সার্কেলের শেপ তৈরি করেছি সেই সার্কেলের শেপটিতে চলুন আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় সেটি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা পুনরায় এগেন আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা চলে যাব। দেন এখান থেকে আমরা যে শেপটি তৈরি করেছি শেপটির উপর টাচ করব, সেটি সিলেক্ট করে টাচ করার পরে আমরা এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে একটু স্ক্রলিং করব। দেন এখান থেকে টেক্সট এডিটর নামে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে ইমেজের যে অপশনটি রয়েছে সেটির উপর টাচ করব। আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব সেটি এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এটি ব্যবহার করতে চাচ্ছি তাই এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। দেন এটি রোটেট করে দিব। এখান থেকে পজিশনে যাওয়ার পরে আমরা রোটেট করে দিয়েছি। দেন এখান থেকে রাইট সিনের উপর টাচ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কেলের শেপটি রয়েছে সেটির মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে টেক্সচারে টাচ করে এটি ডিসেবল রয়েছে আমরা এখান থেকে ইনেবল করে দিব। দেখতে পাচ্ছেন সেটি সেন্টারে চলে আসছে। এখান থেকে আমরা ইনেবল করে দিলে সেটি সেন্টারে চলে আসবে ব্যাকগ্রাউন্ডটি। দেন এখান থেকে আমরা রাইট সিনের উপর টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পেয়েছি আমাদের ডিজাইনটিতে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটিতে স্ট্রোক ব্যবহার করেছি। এটি আপনারা কিভাবে করবেন। সো চলুন আমরা ডিজাইনটিতে একটু স্ট্রোক ব্যবহার করি। এর জন্য আমরা চলে যাব আমাদের ডিজাইনটিতে। সো পিক্সেল অ্যাপে আসার পরে আমরা এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করব। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছি স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছি স্ট্রোকের একটি অপশন রয়েছে, স্ট্রোকে টাচ করব। দেন এটি ডিসেবল থাকবে, আমরা ইনেবল করে দিব। আমরা যে কালারে স্ট্রোক দিতে যাচ্ছি সেই কালারটি আমরা সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে হোয়াইট কালার দিতে যাচ্ছি তাই হোয়াইট কালার করে দিলাম। সো আমরা এখান থেকে চাইলে স্ট্রোকটি একটু বাড়িয়ে নিতে পারি। এখান থেকে প্লাসে ক্লিক করলে স্ট্রোকটি বাড়বে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, আমরা 6 পর্যন্ত রাখবো। এরপরে আমরা এখান থেকে রাইট সিনোতে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের সেই শেপটিতে স্ট্রোক ব্যবহার করেছি। এভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের। সো এখন আমরা এই ডিজাইনটিকে লক করে দেব যাতে এটি টাচ পড়লে এভাবে সরে না যায়। লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। দেন এখান থেকে লক অপশনটিতে টাচ করে দিব যাতে এটি লক হয়ে যায়। এরপরে আমরা এগেন লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করি সেটি আর সিলেক্ট হবে না। এখন আমাদেরকে সার্কেলের আরেকটি শেপ তৈরি করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি বসেছে এখানে। চলুন আমরা এই কাজটি করে নিই। এর জন্য আমরা এগেন পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আসার পরে এখান থেকে আমরা এই অপশনটিতে টাচ করার পরে দেখতে পাচ্ছি শেপের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। দেখতে পাচ্ছেন আরেকটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে বক্সটিতে টাচ করে সার্কেলের যে টুলসটি রয়েছে ওটি আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা সেটিকে একটু বড় করে দিব। এখানে যে পয়েন্টটি রয়েছে সেটিতে ধরে আমরা যদি বড় করে দিই সেটি বড় হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা এখান থেকে রাইট সিনের উপর টাচ করে দিব। সো আমরা অলরেডি একটি শেপ তৈরি করে ফেলেছি। এখন এটিকে পজিশনে বসাবো। এর জন্য এখান থেকে স্ক্রলিং করে রিলেটিভ পজিশনে টাচ করব। দেন এখান থেকে মাঝখানটিতে টাচ করে দেব। ওকে, এটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা একটু উপরের দিকে তুলে দিব যেহেতু এটি একটু উপরের দিকে ছিল। ওকে, আমরা এভাবে রাখার পরে দেন এখান থেকে আমরা রাইট সাইডের উপর টাচ করে দিব। এরপরে আমাদেরকে সার্কেলটিকে আরেকটি কপি করতে হবে। এর জন্য আমরা এখান থেকে কপিতে টাচ করে দিব। আরেকটি কপি হয়ে গিয়েছে এবং এটির কালারটা আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমরা টুলসগুলোকে একটু স্ক্রলিং করে কালারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে এটি ডিসেবল থাকবে, ইনেবল করে দিব। আমরা যে কোনো ধরনের কালার দিতে পারি। এখানে যেটি সিলেক্ট করব সেটি হয়ে যাবে কালার। সো আমরা এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম। দেন এখান থেকে একটু পয়েন্টটাকে ধরে ছোট করে দিব।
যাতে এটি ছোট হয়। দেন এখান থেকে আমরা রিলেটিভ পজিশনের যে টুলসটি রয়েছে ওটিতে টাচ করে সেটি পজিশন অনুযায়ী বসিয়ে দিব। আমরা হালকা উপর দিকে তুলে দিব। ওকে, দেন এখান থেকে আমরা রাইট সাইনের উপর টাচ করে দিব। এখন আমরা রেড কালারের যে শেপটি রয়েছে এটিতে আমরা আমাদের একটি ইমেজ ক্লিপিং মাস্ক করব। এর জন্য আমরা এখান থেকে টুলসগুলোকে একটু স্ক্রলিং করে আমরা এখান থেকে টেক্সট ওভারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। দেন এখান থেকে ইমেজের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। আমরা যে ইমেজটি এখানে সেট করতে চাচ্ছি সেই ইমেজটি সিলেক্ট করে নিব। আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ইমেজটি সিলেক্ট করব এখান থেকে। দেন এখান থেকে আমরা এই বক্সটিতে সিলেক্ট করে দিব, একটু ছোট করে দিব, কাস্টমাইজ করে একটু ছোট করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে দেওয়ার পরে যে রাইট সাইনটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটি দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে আগে থেকে কালারটা সিলেক্ট করে দিয়েছি, সেজন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা কালারটাকে ডিসেবল করে দিব, তাই কালারের উপর টাচ করব। দেন এখান থেকে ইনাবল ছিল এটি ডিসেবল করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি এখানে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা রাইট সাইনের উপর টাচ করে দিব। এখান থেকে আমরা লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে প্রথমের যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা লক করে দিব। দেন দ্বিতীয় লকটি আমরা সিলেক্ট করব। এখান থেকে লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে সেকেন্ড লেয়ারের যে কালারটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে কালারে গিয়ে আমরা ইনেবল করে দিব, কালারের অপশনটি ডিসেবল থাকবে। এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব, আমরা ইয়েলো কালার দিই। একটু কালার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব। হলুদ যে শেপটি রয়েছে সেটি অনেক মোটা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ছোট করে দিই, হালকা উপর দিকে ধরে ছোট করে দিলে সেটি আমরা পজিশন অনুযায়ী আবার বসিয়ে দেব। দেন দেখতে পাচ্ছেন সেটি একটু ছোট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন শেপটি আমরা ছোট করার পরে অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এখান থেকে সেটিকে লক করে দিব। এর জন্য আমাদের লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে লক করে দিব। এরপরে আবার লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করে আমরা যদি আবার আমাদের সেই ইমেজে চলে যাই, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমেজের নিচে আরেকটি শেপ রয়েছে, এটি আমরা ক্রিয়েট করব। এর জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। এখন আমাদেরকে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। এর জন্য শেপের উপর টাচ করব। দেখতে পাচ্ছেন নতুন আরেকটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন সেটিকে আমরা এভাবে বসিয়ে দিব কাস্টমাইজ করে। এখন চাচ্ছি শেপের কালারটা একটু চেঞ্জ করে দিতে, তাই আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করব। এখান থেকেও চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি যে কোনো ধরনের। সো আমরা এই কালারটি চেঞ্জ করে দিলাম। দেন এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব। ওকে, এরপরে আমরা লেয়ারের উপরে বা টাচ করব। দেন এই যে শেপটি রয়েছে সেটিকে আমরা হাত দিয়ে চেপে ধরবো এই কর্নারে। ধরার পরে আমরা এইভাবে নিচের দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমরা যদি একটু খেয়াল করি আমাদের সেই শেপটি আমাদের প্রথমে যে দুইটি লেয়ার ছিল সেটির নিচে চলে গিয়েছে। এভাবে আপনারা চাইলে যে কোনো লেয়ারের নিচে এভাবে হাতে ধরে নিয়ে যেতে পারবেন। এখান থেকে আমরা আবার লেয়ারের যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারটি নিচে চলে গিয়েছে। সো এখন আমরা চাইলে এই শেপটিতে একটু শ্যাডো ব্যবহার করতে পারি। চলুন আমরা একটু শ্যাডো ব্যবহার করি। এর জন্য আমরা এই টুলসগুলোকে একটু স্ক্রলিং করব। দেন এখান থেকে আমরা শ্যাডোর যে টুলসটি রয়েছে ওটির উপর টাচ করব। এটি ডিসেবল থাকবে, আমরা ইনেবল করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি ইনেবল করে দেওয়ার পরে শেপটির নিচে শ্যাডো চলে আসছে। আমরা চাইলে বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারি। এখান থেকে হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার দিতে পারি, ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার দিতে পারি। ঠিক আছে, আমরা ব্ল্যাক কালারের রাখলাম। দেন এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব। ওকে, আমরা ডিজাইনটির নিচে একটু শ্যাডো দিয়ে দিয়েছি। এখন আমরা শেপটিকে লক করে দেব। এর জন্য এখান থেকে লেয়ারের উপর টাচ করে লগের উপর টাচ করে দিব, এটি লক হয়ে যাবে। দেন এখান থেকে লেয়ারের উপর আবার টাচ করব। ওকে, আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচের দিকে আরও দুটি শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, এর জন্য আমরা শেপের উপর টাচ করব। দেন এখান থেকে
একটি সার্কেলের শেপ সিলেক্ট করব, এটিকে নিচের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোবাইল দিয়ে ডিজাইন তৈরি করা খুবই সহজ। আমরা এখান থেকে এভাবে আরেকটু বড় করে দিব, ব্যাস এতটুকু থাকবে। দেন এখান থেকে আমরা রাইট সাইডের উপর টাচ করে দিব। এরপরে আমরা এখান থেকে আমাদের যে ডিজাইনটি দেখতে পাচ্ছি সেই ডিজাইনটির আমরা দুইটি লেয়ার ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন নিচে একটি, এরপরে রেড কালারের আরেকটি ব্যবহার করেছি। এই ডিজাইনটি আমরা ক্রিয়েট করব। এর জন্য আমরা এখান থেকে লেয়ারটিকে আগে পজিশনে বসাবো। এর জন্য আমরা রিলেটিভ যে পজিশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে মাঝখানে যে লাইনটি রয়েছে ওটির উপর টাচ করব, যাতে ডিজাইনটির পজিশনটা ঠিক করে বসে। দেন এখান থেকে রাইট সাইডের উপর টাচ করে দিব। এখন আমরা এই শেপটি কালার চেঞ্জ করে দেব। এর জন্য কালারে টাচ করব, ইনাবল করে দিব, ডিসেবল থাকবে। ওকে, ডিফল্টভাবে রেড কালার ছিল, আমরা রেড কালারে রাখবো। এরপর এখান থেকে টাচ করে দিব রাইট চিহ্নতে। এখন আমরা এই শেপটিকে আবার কপি করব, তাই এখান থেকে টুলসগুলো থেকে কপি যে টুলসটি রয়েছে ওটার উপর টাচ করব। সো দেখতে পাচ্ছি আমরা রেড কালারের আরেকটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এটিকে টেনে নিচের দিকে নিয়ে আসব। দেন এর কালারটা আমরা চেঞ্জ করে দেব। এর জন্য আমরা এখান থেকে কালারে টাচ করব, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। ওকে, আমরা এই কালারটি রাখতে পারি। এখানে যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন। দেন আমরা রাইট সাইডের উপর টাচ করে দিব। এরপরে আমরা শেপটিকে একটু কাস্টমাইজ করে বসিয়ে নিব। এভাবে দেখতে পাচ্ছেন, আগে পরে একটু বসিয়ে দিলেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে লেয়ারের উপর টাচ করব। এখান থেকে আমরা সেই শেপগুলোকে লক করে দিব যাতে এটি সরে না যায়। এরপরে আমরা লেয়ারের উপর টাচ করে দিব। সো আজকের এই ভিডিওতে আমরা দুইটি জিনিস শিখতে পেরেছি, সেটি হচ্ছে একটি ফটো কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটি ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা অ্যাটাচড করব, মানে জোড়া লাগাবো পাথফাইন্ডার টুলের মতো। দ্বিতীয়ত আরেকটি শিখেছি কিভাবে একটি শেপের ভিতরে আরেকটি ফটো কিংবা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা ক্লিপিং মাস্ক করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন আমাদের এই ডিজাইনটিতে আমরা লেখা অ্যাড করে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা রয়েছে, এই লেখাগুলো আমরা অ্যাড করে নিব। কিভাবে ডিজাইনের মধ্যে লেখা অ্যাড করতে হয় সেই বিষয় নিয়ে আমরা তৃতীয় ভিডিওতে আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। তাছাড়া আপনারা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ভিডিওগুলো এখনও দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক অ্যাড করে দিয়েছি, ওখান থেকে চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই চতুর্থ পর্বটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।